এখন বক্তব্য রাখছেন আমাদের বিবেকের গর্ব প্রফেসর ডক্টর হোসামি হায়দার স্যার। আজকে আমি খুব এক্সাইটেড যে কোথা থেকে শুরু করি। এর আগে অনেক কিছু বলে গেছি। আমি সকালে এসেছিলাম, চলো চলো চলো, সকালের সেশনে হয়তো আপনাকে 5 মিনিট এই ভালো জায়গা দিয়ে হাঁটো, এই যে হ্যাঁ রাস্তা দিয়ে হাঁটো। সকালে এক্সামে পরে দেখলাম যে বিসিসিআই সবাইরা ওখানে একটা প্রসেশন করছে, মানে র্যালি পার্টিসিপেট ইন দ্যাট র্যালি। আই এম অলসো মানে সিন্ডিকেট মেম্বার। তো আমাকে বিসিসিআই প্রফেশনাল করে আমরা এই র্যালি করে স্টেজে আমরা ওখানে আস্তে আস্তে মানুষের পায়ে লাগবে। তো এখানে আমরা এদিকে এদিকে নিয়ে এসো, এদিকে। আমাকে বলা হচ্ছে যে অল্প সময়ের ভিতরে কিছু বলার জন্য। তো আমি বুঝতেছি না যে কোথা থেকে শুরু করবো। স্টার্টিং ফ্রম দ্য ফার্স্ট ডে অফ দ্য, এখানে যেদিন প্রথমে অ্যাডমিশন দিতে আসছিলাম সেই দিন আমার এখনো মনে আছে, আমার বড় ভাই কেয়ারে চাকরি করতেন। উনি একটা প্রজেক্টে ডাব্লিউএফপি ওয়ার্ল্ড প্রোগ্রামের একটা প্রজেক্ট ধান গবেষণায় চাকরি করতেন। উনি আমাকে নিয়ে এসে এখানে আমি অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম। তো এখন আমি শুনি যে যারা বুয়েটে পড়ে তারা 3 বছর 4 বছর কোচিং সেন্টারে ক্লাস করে। হ্যাঁ, তা আমি কিন্তু মোস্ট প্রবাবলি 3 মান্থস স্টাডি করেছিলাম, 3 মাস। এবং যেদিন রেজাল্ট দিয়েছে আমি দেখি আমি 1 নাম্বার ফার্স্ট। এবং আমার সাথে সেকেন্ডের ডিফারেন্স ছিল মতিউর রহমান স্যার এবং আওয়াল স্যার ম্যাথমেটিক্সের। মতিউর রহমান স্যার ছিলেন কেমিস্ট্রি। আমাকে বলছিলেন তোমার আর সেকেন্ডের ভিতরে 40-50 মার্ক প্রবাবলি ডিফারেন্স, এরকম একটা আইডিয়া দেওয়া হয়েছিল। যাই হোক, সেটা তো ছিল ভর্তির প্রথম দিককার কথা। তো যখন পাস করেছি তখনও কিন্তু আমি ফার্স্ট হয়েছিলাম। তারপরে আমি এয়ারফোর্সে জয়েন করলাম। তো আমি যেদিন এখানে একটা ফার্স্ট কনভোকেশন হয়েছিল আমি মেডেল রিসিভ করতে এসেছিলাম। তো ডিফেন্স থেকে যেহেতু এসেছি আমরা ইউনিফর্মে এসেছিলাম, আমার যত ইউনিফর্মে এসেছিলাম। এরকম একটা প্যান্ডেল থেকে আমি তখনকার প্রধানমন্ত্রী মানে লেট বেগম খালেদা জিয়ার থেকে এই মেডেলটা রিসিভ করছিলাম। তো আমার মনে নেই তখন স্টেজটা কোন দিকে ছিল। তো আমি যখন মেডেল রিসিভ করার জন্য আমাকে কল করা হলো, when I was in front of her, তখন বলতেছিল যে ডিফেন্সের লোকরাও কি আবার গোল্ড মেডেল পায় কিনা। I was sharing this thing with the VC and Pro VC, আজকে গল্প করতেছিলাম। তো these are all our memories। হ্যাঁ, তো এগুলা আসলে অনেক কিছু রিমাইন্ড করে দেয় যে মানুষের যেখান থেকে শুরু হয় এগুলো খুব কাছাকাছি হয়, খুব অ্যাটাচ ফর্মে থাকে। তাই একটু ইমোশনালও বটে যে কি বলবো আমি জানি না। আমি অনেক কিছু লিখছিলামও, কিন্তু আমার মনে হয় না ওগুলো এখন বলার মতো কিছু আছে। কেন মোর দেন 4 আওয়ার মানে আমরা মিটিংয়ে ছিলাম। তো ওখান থেকে এক্সস্টেড ফর্মে এখন এই মুহূর্তে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো ঠিক বুঝাইতে পারতেছি না। তারপরেও বলবো যে ডিসি মহোদয় আমাকে রিকোয়েস্ট করছিল, স্যার আপনি একটু বলবেন যে ওই যে ডিফেন্সে কেন ওই যে নোমান বলছিল যে আর্মি কেন জয়েন করতে পারে না। সাম প্রবলেম, আমরা অনেক কাজ করছি, আমরা কিছু সমস্যা আছে বলা যাবে না। কিন্তু আমি কিছুদিন আগে এয়ারফোর্সে একটা পাঠিয়েছিলাম এবং ওইখানে কোথাও এম্বার্গো নাই যে বিএইচডি ঢাকা ডুয়েট থেকে পাস করলে যে ওখানে জয়েন করতে পারবে। নো ওয়ান হ্যাজ অ্যাপ্লাইড। আমি কিন্তু এটা ফলো আপ করছি। আমি জানি না এখানে ডুয়েটের যারা গ্র্যাজুয়েট এদের কোনো সিলেক্টিভ কিছু ব্যাপার আছে কিনা যে শুধু আর্মি হইলে ডিফেন্সের ওখানে জয়েন করবে বাট এয়ারফোর্সে জয়েন করবে না। আমরা কিন্তু এয়ারফোর্সে জয়েন করে কিন্তু অনেকখানি আগে এসে বলতে পারবো। এই সুযোগটা আমরা বাকিটা নেই না কেন আমি জানি না। দোজ বাই দ্য অথরিটি ইনভেস্টিগেট, তারাও আপনারা এটা একটা ইনভেস্টিগেশনের দামি যাকে বলে আমি বলি দেখবেন কেন লোক পছন্দ আছে। ডিফেন্সের একটা এরিয়া যে সবসময় বলে যে আর্মিতে কেন আমরা যাইতে পারি না, এরকম বলে। আচ্ছা, এবার এগুলো বাদ দিয়ে আমি একটু অ্যাডভাইসের কথা বলি। আমরা কিন্তু যারা
অনেক আগিয়েছেন বুয়েটের ভালো ভালো জায়গায়। ফার্স্ট ব্যাচের আমি খোরশেদ ভাইকে এখানে বইয়ে চাকরি করে আমি নিজে নিয়ে আসছি একটা ছোটখাটো আয়োজন করার জন্য বিসি আমাদেরকে এই সুযোগটা দিয়েছিলেন, কিন্তু আমি দেখি আমাদের অনেক ছেলে অনেক জায়গায় আছে। ওই যে আমি একটু আগে ওকে কিন্তু আমি ফলো করি, হ্যাঁ ও ভালো জায়গায় আছে। তাই না, আমাদের কিন্তু বুয়েট পরিচয়তে পরিচিত হই না, আমরা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার আমাদেরকে এই জায়গায় নিয়ে গেছে। এখনো আমি বুয়েটে যাই, আমি বিভিন্ন কমিটিতে থাকে, আমাদের পরিচয় মানে নিজেরাই মানে কি বলবো সেলফ মেড বলতে পারে। তো সুতরাং আমরা যারা স্টুডেন্ট আছি build your own character, আপনাকে খুঁজে এরকম লাগবে না যে অমুকের পরিচিতি দিয়ে আপনি বড় হবেন, এটাতে গর্বের কিছু নাই। আপনার ক্যারেক্টার যদি এরকম হয়, আপনি যদি ওকে দাম দিলে তাহলে সেটাই আপনার অর্জন। আমি মনে করি যে কারো দিয়ে আপনি আগামী সেটা ক্রেডিট সবাইকে বলবো আপনি ঘৃণা করবেন। আর একজনের ডিসঅনেস্টির জন্য ডিসঅনেস্ট ইন দ্য টার্মস অফ মানি, সব দিক থেকে ডিসঅনেস্ট। আপনি যদি একজন ভালো মানে যেখানে চাকরি করেন, আপনি যদি রেগুলার ডেলিভারেবল থিংস আছে যেটা আপনাকে দেওয়া উচিত ইন টাইমে চাকরি মানে যেটা করা উচিত পরে এটাই আপনার অর্জন। বলে যে যত আছে সবাই আপনি দিবেন কেন সে ভালো, এটা ফিনান্সিয়ালি ভালো থাকলে দ্যাট ইজ নট দ্য ক্রাইটেরিয়া যে একজন অনেস্ট এভরি টাইম দিতে হবে। আমি মনে করি যে এটা বড় একটা ক্যারেক্টার যদি আপনি নিজের ভিতরে আত্মস্থ করতে পারেন, দ্যাট উইল রিফ্লেক্ট আপনাকে অনেক দূর আগামী প্রতিষ্ঠানকে আগিয়ে নিয়ে যাবে। তারপর আরেকটা নাম বললেই না হয়, আপনাদের এখানে 4 ইয়ার মানে কারিকুলামটা প্রস্তুত, যেটা অ্যাক্রিডিটেশনের ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্ট, যেটা একটু আগে বললো কিউএস র্যাঙ্কিংয়ের জন্য অনেক কিছুর জন্য প্রয়োজন। কিন্তু আমরা 4 ইয়ার না করলে অ্যাক্রিডিটেড হয় না, অ্যাক্রিডিটেড না হলে আমরা বিভিন্ন জায়গায় মানে ক্রেডিট পাই না। তো এগুলো একটা প্রাইমারি রিকোয়ারমেন্ট। আজকে আলাপ হচ্ছিল যে অনেকগুলা জিনিস, যে হায়ার এডুকেশন কীভাবে করা যায়, ভালো ভালো ল্যাব কীভাবে করা যায়, এক্সপানশন কীভাবে করা যায়, যে ফিউচারে একাডেমিক রোড ম্যাপের মানে অনেক বড় অর্গানোগ্রাম করা হয়েছে, আজকে আমরা ডিসকাস করছি। তো এগুলো যদি প্রপারলি এক্সিকিউট করে দুয়েটে ইনশাআল্লাহ আগে মানে অনেকখানি প্রসিড ফার্দার করবে। এই জন্য সবাই ইন্টিগ্রেটেড মানে কন্ট্রিবিউশন দরকার আছে। যে আমি রিটায়ার করেছি, আমি অমুক জায়গায় আছি, নট নেসেসারিলি মানে যে কোনো জায়গা থেকে আপনি কন্ট্রিবিউট করতে পারেন। আমি আর্নেস্টলি রিকোয়েস্ট করবো সবাইকে, আমরা রিটায়ার হতে পারি, আপনি যদি এতখানি ছোট্ট একটা ইনপুট আমাদের এই টোটাল মানে জিনিসটাকে মেকানিজমকে যদি প্রসিড ফরওয়ার্ড করতে যদি একটু হেল্পফুল হয়, এটাই আপনার মানে সবাই মানে কি বলবো যে কন্ট্রিবিউশন হবে। ইন্টিগ্রেটেড কন্ট্রিবিউশন যদি ইন্টিগ্রেট করা হয়, মানে সব কিছু জড় করা হয়, দেখা যায় বড় একটা বিশাল অর্জন হইতে পারে, তাই না? আমাদের সবার জায়গা থেকে আমরা চেষ্টা করবো। আরেকটা জিনিস বলবো, আমি কালকে না পরশু আমাকে একজন নক করছিল, একটু আগে ছেলেটাও আসছিল এখানে, আমি ভুলে গেছি। আমি হয়তো ভিসি স্যারকেও রিকোয়েস্ট করতাম যে আপনার অথরিটি থেকে বা আপনার ফান্ড থেকে কিছু যদি হেল্প করেন। সে একটা কি জানি কনফারেন্স বা কোথাও যাবে, ছেলেটা মানে এখানেই আছে। তা আমি বলছি যে আমি তোমাকে 10,000 টাকা ফান্ডিং দেবো, আর তুমি টাকা থেকে কালেক্ট করবো, ভিসিকেও বলবো আমার সাথে আপনি আপনার ফান্ড থেকে আমার অনারে 10,000 টাকা দিবেন। কেমনি দিবেন আমি জানি না। আর এখানে অনেকে আছে তার 1.5 লাখ টাকা লাগবে, আমার মনে হয় 2-4 হাজার টাকা করে যদি আমরা কন্ট্রিবিউট করে তার প্রবলেম সলভ হয়ে যায়। অ্যাটলিস্ট আমরা ট্রাই করি একজনের প্রবলেম সলভ করতে, এটা তো বুঝি না। আমরা পারি না, এখানে যারা হাতে দেন তো 1,000 টাকা করে দিবেন। এই যে অনেক হাত উঠছে, এই যে ভাই তুমি যদি এখানে থাকো, ওই ছাত্র একটু আগে আমার সাথে দেখো, এই হাতগুলাকে সব মানে দেখে রাখো, এদের কাছে যে অ্যাপ্রোচ করবো আমার নাম নেই, দেখবো তোমার প্রবলেম 50% সলভ। আমি বুঝাইতে পারছি। আমি একটা গ্রুপের সাথে জড়িত আছি, ওরা মনে হয় 10 লাখ টাকা এখন চায়, 10 মিনিটের ভিতরে ওই প্রবলেম সলভ। মোকাম দেন, আপনারা নাম শুনলে দেখবেন ও 10 মিনিটের ভিতরে 2-5 লাখ টাকা সলভ করে দেবে। মানে ফান্ড চায়, প্রবলেম সলভ। এই প্রবলেম যে এত টাকা লাগবে, দেখা যাবে 5-10 মিনিটের ভিতরে সলভ করতে। আমরা এত বড় বইটা কমিউনিটি, কিন্তু আমরা ওদের আকারে না পারি, ছোট আকারে তো করতে পারি না? পারি কি না? পিছনে কিন্তু আওয়াজ নাই, ঠিক আছে? 1,000 টাকা বেশি
500 টাকা করে কন্ট্রিবিউট করেন অ্যাটলিস্ট একজনের প্রবলেম আজকে আমরা সলভ করব পারবো কি না হ্যাঁ পারবে তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সুযোগ দেওয়ার জন্য হয়তো আমার কথাগুলো ভালো লাগতো ভালো আর মাফ করে দিলেন আমি জানি না নেক্সট কোনো সময় আর আসতে পারবো কি না ঠিক আছে আমি তো হাত করতে আছে যথেষ্ট ভালো চলে না দোয়া করবেন আমার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম চলো স্যারকে মাঝে আসন করার জন্য অনুরোধ করছি। পরে আসন করার জন্য অনুরোধ জানাচ্ছি।